বিজেপির মধ্যেও এমন কিছু মানুষ আছে যারা দলকে ব্ল্যাকমেল করে টাকা তোলে। এই ধরনের আরখাটি এজেন্টদের বিজেপি পাত্তা দেবে না। এদের বাদ দিয়েই বিজেপি জিতছে। তাই সোশ্যাল মিডিয়াই হাতিয়ার। যাদের পাগলামি কথাবার্তা কেউ শোনে না, তারা এইসব অনর্গল কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় তোলে। শনিবার 1 জুন শেষ দফার ভোটের দিন এই মন্তব্য করলেন বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী তথা মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ। শেষ দফা নির্বাচনের দিন শহর বর্ধমানে এসে বিজেপি নেতা দিলীপ ঘোষ আবার স্বমহিমায় মর্নিং ওয়াক করতে বেরিয়ে ক্রিকেট খেললেন, যদিও বোল্ড আউট হলেন। বললেন খেলায় হার জিত আছে। তারপর সাংবাদিক সম্মেলনে এক হাত নিলেন তৃণমূল এবং মমতা ব্যানার্জিকে। শোনাই কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। এরপর বিজেপির যারা বুথে এজেন্ট ছিলেন বা অন্যান্য করি তাদের মধ্যে টাকা পাওয়া বা পয়সা নষ্টের জন্য সমস্যা দেখা দিয়েছে। কেউ কেউ প্রচার করেছেন যারা আপনাদেরকে সবসময় খবর দেন। পার্টির খবর নয়, এটা খবরই নয়। এ ধরনের লোক আছে আমাদের পার্টিতে অনেকদিন ধরে। তারা পার্টিকে ব্ল্যাকমেল করে পয়সা তোলে, খায়। এবার আর ব্ল্যাকমেল করে কাজ হচ্ছে না, কারণ এই ধরনের যারা আড়কাঠি এজেন্ট, যারা দুই দিকে পা রাখে, তাদেরকে বিজেপি পাত্তা দেবে না। এদের বাদ দিয়ে বিজেপি জিতছে। তাই সোশ্যাল মিডিয়ায় হাতিয়ার। যাদের পাগলামি, যাদের কথাবার্তা কেউ শোনে না, তারা এইসব অনর্গল কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় তোলে। এদিন দিলীপ ঘোষ আরও বলেন 4 তারিখের পর বিজেপি জিতবে। যার দম আছে সে পশ্চিম বাংলায় যে কোনো জায়গায় জিততে পারে, যার দম নেই সে গলি কা কুত্তা। দম থাকে তো বেরিয়ে এসে যেতে দেখা। কলকাতা বর্ধমানে দাঁড়াতে পারত। একবার পিসিমণি গিয়েছিলেন, কি দুর্দশা হয়েছিল। কি বলছেন দিলীপ ঘোষ এই বিষয়ে, এবার সেটা শোনাবো। যার দম আছে পশ্চিমবাংলায় যে কোনো জায়গায় জিততে পারে, আর যার দম নাই গলিকা কুত্তা, তাদের কি করার আছে? দম থাকলে বেরিয়ে এসে লড়ুন, জিতুন। কলকাতায় দাঁড়াতে পারতেন, বর্ধমানে আসতে পারতেন। একবার ওনার পিসিমণি গেছিলেন, কি দুর্দশা হয়েছে, মেদিনীপুরের লোক নাক কান কেটে দিয়েছে। আর যাবেন না কোথাও, বুঝে গেছেন তাদের দম কোথায়। বাংলার বাইরে কোথাও পা রাখতে পারলেন না। হাজার হাজার কোটি টাকা খরচা করে একটা এমএলএ এমপি একটা পঞ্চায়েতে জিততে পারলেন না। ত্রিপুরায় একটা কাউন্সিলর জিতেছিল, সেও 2 দিন পরে চলে এলো বিজেপি। তাদের দম জানা আছে। আপনি ঘর মে কুত্তা भी शेर होता है। দাদা, তৃণমূলের নবীন আর প্রবীণের দ্বন্দ্ব যেটা দেখা যাচ্ছে যে এই যে 9 দফা ভোট হচ্ছে 9টা কেন্দ্রে, সেখানে 9 দফার পরে সব দফা রফা হয়ে যাবে। 4 তারিখের পরে দেখুন দ্বন্দ্ব কাকে বলে। তখন তো ভাঙা পড়া শুরু হবে, দ্বন্দ্ব হবে না। সৌগত রায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের তো প্রচারে গেলেনই না। সেটা ওদের পার্টির ব্যাপার, কে কোথায় যাবে না যাবে। কোনো বুঝে গেছেন কোথাও কোনো চান্স নেই, নিজের জায়গা আগলে ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধ্যান করা নিয়ে নির্বাচন কমিশনের নালিশ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মোদিজি পরোটা খেলে নালিশ, মোদিজি ধোকলা খেলেও নালিশ। নালিশ করবেন না রাজনীতি করবেন? নির্বাচন কমিশন, আদালত সবসময় রাজনীতি করার জায়গা নয়। রাজনীতি করার জায়গা হচ্ছে সাধারণ মানুষের ময়দান। এসব অভিযোগের কোনো মানেই হয় না। ভোট শেষে নরেন্দ্র মোদী স্মৃতিসৌধে গিয়েছেন ধ্যান করতে। আমাদের লোকেরাই তৈরি করেছে এটা। বিবেকানন্দ 2.5 দিন ছিলেন, ধ্যান করেছিলেন সেখানে। আমার কাছে এটা স্বাভিমানের প্রতীক। কিন্তু ওনারা সমালোচনা করছেন। এই নির্বাচনে বিরোধীদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে। কি বলছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এই বিষয়ে, বা সেটা শোনাই। মোদিজি কেন পরোটা খেলেন সেটা নিয়ে নালিশ, মোদিজি কেন ঢোকলা খেলেন সেটা নিয়ে নালিশ, যদি বাংলায় এসে এখানকার খাবার খান তাও মালিশ। সব ব্যাপারে নালিশ। আর নালিশ করবেন না রাজনীতি করবেন? পাবলিকের কাছে যান না সব সময়, নির্বাচন কমিশন নাহলে আদালত। এটা লড়াই করার জায়গা নয়। লড়াই করার জায়গা হচ্ছে সাধারণ সমাজের যেখানে থাকেন ময়দান, সেখানে লড়াই। সে লড়াই শেষ হয়ে গেছে, মোদিজি সে লড়াই জিতে নিয়েছেন। তো দেখা যাক, এইসব কমপ্লেনের কোনো মানেই হয় না। ভোট শেষ হয়ে গেছে। নরেন্দ্র মোদী গেছেন আমাদের কন্যাকুমারীতে, আমাদের লোকরাই সেই বিশ্ববিখ্যাত সৌধ তৈরি করেছেন। সেটা ভারতের কাছে গৌরব। বিবেকানন্দ 2.5 দিন যেখানে ধ্যান করেছিলেন, এটা আমাদের কাছে স্বাভিমানের প্রতীক। এখানে মোদীজি নিজের যে 2 মাস 3 মাস 4 মাস ধরে প্রচার করেছেন, তার বাকি নিজের শক্তি সঞ্চয় করার জন্য, তপস্যা করার জন্য গেছেন। তাতেও কষ্ট হচ্ছে। আপনারা তো কোনোদিন যান না, ভারতীয় সংস্কৃতিকে সম্মান করেন না, আপনারা কান্নাকাটি করলে কি হবে? আমার মনে হয় এটা শেষ প্রয়াস করছেন না। এই নির্বাচনে বিরোধীদের শক্তিত্ব পরীক্ষা করার সুযোগ থাকবে না, তাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠে। শিলিগুড়িতে জল সংকট, আবর্জনার গাড়ি করে জলের পাউচ দেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, দিল্লি, শিলিগুড়ি এসব জায়গায় যারা মোদিজির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, বিরোধিতা করছে, আন্দোলন করছে, সেই ইন্ডিজোটের সরকার যেখানে আছে মানুষ খাবার জলটুকু পাচ্ছে না। মোদিজি বাড়ি বাড়ি চাল ডাল থেকে খাবার, থাকার ব্যবস্থা সব করেছেন। তারা কিসের অধিকারে বিরোধিতা করছেন? মানুষ সব দেখছে। শোনাবো আর কি বললেন দিলীপ ঘোষ। কালকে আমিও ভিডিও পোস্ট করেছি। আর দিল্লির এবং শিলিগুড়ি যারা মোদিজির বিরুদ্ধে
স্লোগান দিচ্ছে, এই দিচ্ছে, বিরোধিতা করছে, আন্দোলন করছে, সেই ইন্ডি জোটের সরকার যেখানে আছে মানুষ খাবার জলটুকু পর্যন্ত পাচ্ছে না। মোদিজি তো বাড়ি বাড়িতে চাল ডাল থেকে আরম্ভ করে খাবার থাকার ব্যবস্থা সব করছেন। তো তারা কিসের অধিকারে মোদিজির বিরোধিতা করছে? মানুষ সব দেখছে। জলের জন্য হাহাকার, লম্বা লম্বা লাইন, জলের গাড়িতে লোক উঠে যাচ্ছে। পাকিস্তানে আমরা দেখতাম আটার গাড়িতে উঠে যাচ্ছে লোকেরা, আটা নাই বলে। দিল্লিতে দেখুন জল এসছে, গাড়ির উপরে চড়ে যাচ্ছে লোকেরা। শিলিগুড়িতে লম্বা লম্বা লাইন পড়েছে বালতি নিয়ে, মারামারি হচ্ছে জলের জন্য। কেন এই দুর্দশা? আপনাদের কি তারপরে মানুষ ভোট দেবে? ভাবুন সবাই। বলেছিলাম যত ইলেকশন এগোবে টিএমসি হারবে আর ততই হিংসা, পুলিশি অত্যাচার বাড়বে। কিন্তু মানুষ বুঝে গিয়েছেন, তাই তারা নিজেদের ভোট নিজেরাই দিচ্ছেন। অনেক দিন পর মানুষ নিজের ভোট নিজে দিচ্ছেন, এটাই টিএমসির ভয়। তৃণমূলে কেল্লায় ধস নেমেছে, তাই তারা শেষ চেষ্টা করতে চাইছে, ভয় দেখিয়ে বিজেপি কর্মীরা তুলে নিয়ে গিয়ে আটকে রেখে। শেষ ভোটেও মানুষ রাষ্ট্রবাদের মোদিজির পক্ষেই ভোট দেবেন। আর কি বলেছেন দিলীপ ঘোষ, এবার সেটা শোনাবো। এর আগের ফেজগুলো তো পুলিশকে লাগিয়ে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল, কিছু আমাদের কর্মীকে, নেতাকে অ্যারেস্ট করা হয়েছিল, কোথাও কোথাও সাধারণ মানুষকে ভয় দেখাবার চেষ্টা হয়েছিল। এটা বাড়ছে। আমি বলেছিলাম যে যত ইলেকশন এগোবে, যত টিএমসি হারবে, তত হিংসা, পুলিশি অত্যাচার বাড়বে। এগুলোই দেখা যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ মন ঠিক করে নিয়েছেন, তারা ভোট দেবেন, ঠিক জায়গায় দেবেন। এটাই টিএমসির ভয়। তাই তারা শেষ চেষ্টাটা করছে যে কলকাতার আশপাশ যেটা ওদের এলাকা, কোর এলাকা, সেটা বাঁচাবার। তো আমার মনে হয় এবারে কেল্লাতে ধস নেমে যাবে। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন, শোনাবো এবার। দেখো, শনিবার ছিল শেষ দফা নির্বাচন এবং এই নির্বাচনের দিনই কিন্তু শহর বর্ধমানের টাউন হলে মর্নিং ওয়ার্কের দিলীপ ঘোষকে আবারও দেখা গেল সমহিমায়। তিনি টাউন হল ময়দানে মর্নিং ওয়াক করলেন, ক্রিকেট খেললেন। যদিও বোল্ড আউট হন, তবে তিনি এটাও কিন্তু জানান যে খেলায় হার জিত তো আছেই। একই সঙ্গে কিন্তু তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি এবং বিরোধীদের প্রতি কটাক্ষ করতে, তাদেরকে এক হাত নিতেও কিন্তু ছাড়লেন না। চা চক্রে যোগ দেন তিনি বাদামতলা এলাকায় এবং সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি বলেন যে অনেক দিন পর কিন্তু মানুষ নিজের ভোট নিজে দিলেন এবং এটাই টিএমসির সবথেকে বড় ভয়। কেননা তৃণমূলের কেল্লায় কিন্তু ধস নেমেছে, তাই তারা শেষ চেষ্টা করতে চাইছে ভয় দেখিয়ে বিজেপি কর্মীদের তুলে নিয়ে গিয়ে আটকে রেখে। তবে শেষ ভোটেও মানুষ কিন্তু রাষ্ট্রবাদের পক্ষে, মোদিজির পক্ষে ভোট দিয়েছেন। আর মোদিজিকে ৩৭০টি আসন মানুষ পাইয়ে দেবে। এই নির্বাচনে বিরোধীদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে বলে দিলীপ ঘোষ বলেন এবং শেষ প্রচারেও অভিষেক ব্যানার্জি দিলীপ ঘোষকে নিয়ে যে কটাক্ষ করেছিলেন যে অন্য কেন্দ্রে দাঁড়ানো নিয়ে, সেই ব্যাপারে দিলীপ ঘোষ বলতে গিয়ে বলেন যে যার দম আছে সে পশ্চিমবাংলার যে কোনো কেন্দ্রে দাঁড়াতে পারে এবং সে যে কোনো জায়গায় জিততে পারে, আর যার দম নেই তিনি গলির কুকুরের মতো। অভিষেক ব্যানার্জিকে তীক্ষ্ণ কটাক্ষ করে চ্যালেঞ্জ ছুড়ে দেন যে দম থাকলে বেরিয়ে এসে জিতে দেখান তিনি। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।